পাখির চোখে যেমনটি দেখা যাচ্ছে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্যরা, এবং তাদের এই অবরোধ কর্মসূচির ফলে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সড়কের চারপাশে যানবাহন চলাচল। মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে আজকের এই অবরোধ কর্মসূচি যেটি শাহবাগ মোড়ে চলছে আজ বিকেল থেকে, এবং এই অবরোধ কর্মসূচির ফলে কিন্তু ইতিমধ্যেই সড়কের উভয় পাশে অর্থাৎ চারটি পাশ রয়েছে সড়কের, সেই চারপাশে কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ধানমন্ডি অভিমুখী সড়ক, রাজধানীর মৎস্য ভবন অভিমুখী সড়কগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছে। আপনার পাখির চোখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি শাহবাগ অবরোধের কর্মসূচির যেটি হাজার হাজার জনতার আগমনে কিন্তু কাঁপছে ঢাকার রাজপথ, সেটি আপনারা দেখছেন। এই মুহূর্তে জনতার যে স্লোগানে কিন্তু তারা উত্তপ্ত করে তুলেছে রাজপথ, সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। শাহবাগ মেট্রো রেল স্টেশনটির পাশ থেকে একেবারে শাহবাগ জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের সামনে কিন্তু অবস্থা দিয়েছে হাজারো জনতা, এবং তাদের এই সমাগমে কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত পুরো রাজপথ। আমরা দেখছি হাজারো মানুষের অংশগ্রহণের ইতিমধ্যেই এই যে সমাবেশটি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই সমাবেশ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে, যেটি আপনারা পাখির চোখে এই মুহূর্তে দেখছেন সরাসরি শুধুমাত্র দৈনিক ইত্তেফাকের পাতায় আপনারা দেখছেন হাজারো জনতা, ছাত্র জনতার সঙ্গে আমরা দেখছি নারী পুরুষ প্রবীণ বৃদ্ধ তারা সকলেই কিন্তু যুক্ত হয়েছেন শাহবাগ অবরোধের যে কর্মসূচিতে চলমান রয়েছে সেই কর্মসূচিতে একেবারে লোকে কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে। আমরা দেখছি শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুধুমাত্র এই যে জাতীয় নাগরিক পার্টি নয়, শুধুমাত্র আমরা দেখছি ইসলামিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সকল ইসলামিক দলগুলো কিন্তু ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করে তারা এই যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা এসেছেন এবং তারা সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজ বিকেলে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে তিনি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু দ্বিতীয় গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছেন, এবং তিনি দ্বিতীয় অভ্যুত্থানের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাকর্মীদেরকে তিনি শাহবাগে এসে অবরোধ করার ডাক দেন, এবং শাহবাগে তাৎক্ষণিকভাবে অবরোধের ডাক শুনে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দরা। এবং আপনারা দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে একেবারে জাতীয় যে জাদুঘর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং যানবাহন কিন্তু দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যানবাহনের দীর্ঘ সারি কিন্তু লেগে রয়েছে এই মুহূর্তে তীব্র যানজট সড়কগুলোতে, এবং মেট্রো রেল তারা কিন্তু স্বাভাবিক রূপেই কিন্তু মেট্রো রেল চলাচল করছে। আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে যেগুলো যাচ্ছে অর্থাৎ জরুরি পরিবহন, সেই জরুরি পরিবহনগুলোকে আসলে যেতে দেওয়া হচ্ছে সমাবেশস্থলের ভেতর দিয়ে। তবে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোকে আসলে যাওয়ার জন্য বেশ ব্যাগ পেতে হচ্ছে। অন্য পরিবহনগুলোকে আমরা দেখছি অ্যাম্বুলেন্স বা যে জরুরি সেবার পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর পিছনে আসলে তারা যাচ্ছেন, বিশেষ করে মোটর সাইকেল গুলো কিন্তু আসলে যেতে দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি হাজার হাজার জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে, এবং তারা অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন পুরো এলাকা, এবং তাদের এই অবরোধের ফলে উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা দেখেছি এই যে শাহবাগ সেই শাহবাগের মোড়গুলোতে আসলে তারা অবস্থান নিয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তার ডাকে সারা দিয়ে মূলত আজকে এই যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু সফল করতে ছুটে এসেছেন সর্বস্তরের জনতা। এই মুহূর্তে সরাসরি আপনার দৈনিক ইত্তেফাকে দেখছেন পাখির চোখে শাহবাগ অবরোধ কর্মসূচি সেটি, এবং যে জরুরি পরিবহনগুলো রয়েছে সেই জরুরি পরিবহনগুলো কিন্তু তারা বিকল্প পথ ব্যবহার করে তারা যাচ্ছেন। অর্থাৎ অ্যাম্বুলেন্সগুলো তারা যেগুলো বার্ডেন জেনারেল হাসপাতাল হয়ে ফার্মগেট হয়ে অন্যান্য স্থানে যাওয়ার কথা ছিল তারা কিন্তু আসলে ঘুরে মৎস্য ভবন অভিমুখে তারা কিন্তু আসলে যাচ্ছেন, সেখান দিয়ে আসলে সেগুন বাগিচার দিকে তারা যাবেন। আপনারা সরাসরি দেখছেন পাখির চোখে শুধুমাত্র দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে শাহবাগ অবরোধের কর্মসূচি, এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন বিভিন্ন ইসলামিক দল, রাজনৈতিক দল, অর্থাৎ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তাকেও কিন্তু আমরা দেখছি তিনি কিছুক্ষণ আগে এখানে এসে যুক্ত হয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এখানে রয়েছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা, খেলাফতে মজলিস সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে তারা কিন্তু এসেছেন। আমরা দেখছিলাম একটি অ্যাম্বুলেন্স যেটি এগিয়ে আসছিল, সেই অ্যাম্বুলেন্সটি আসলে ঘুরে আবারও ফিরে যাচ্ছেন। অপর একটি অ্যাম্বুলেন্স তারা এই মুহূর্তে সাইরেন বাজিয়ে বাজিয়ে আসছেন, এবং তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন
বারডেম জেনারেল হাসপাতাল অভিমুখে হাজারো জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান নিয়েছেন রাজপথে, এবং তাদের অবস্থানের ফলে কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে সড়কের যানবাহন চলাচল, এবং তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান গ্রহণ করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানীর শাহবাগ মোড় যে ব্লকেট কর্মসূচি সেটি মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরিভাবে নিষিদ্ধের দাবিতে তারা অবস্থান নিয়েছেন ছাত্র জনতা, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে সেটি তারা বলছেন। এবং আজ শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ থেকে ছাত্র জনতা গিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এই অবরোধের ডাক দিয়েছেন, এবং এই সমাবেশে অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে সাড়া দিয়ে মূলত ছাত্র জনতা তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন পাখির চোখে শুধুমাত্র দৈনিক ইত্তেফাকে হাজারো জনতা অবস্থান নিয়েছে, হাজারো জনতা তারা অবস্থান নিয়েছে রাজপথে, এবং তাদের অবস্থানের ফলে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে রাজধানীর শাহবাগ মোড়ের চারপাশের যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র জরুরি পরিবহনগুলোকে আসলে যেতে দেওয়া হচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। আমরা দেখছিলাম এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রবীণ, নবীন, বৃদ্ধ, বয়স্ক যারা সড়কের পাশে কাজ করেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আজকের এই মহাসমাবেশ, সেই সমাবেশে একেবারে লোকারণ্য হয়ে পড়েছে এই যে শাহবাগ মোড়। সেই শাহবাগ মোড়ে আমরা দেখছি বিশেষ করে ইসলামিক যে দলগুলো রয়েছে, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকলেই কিন্তু আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা প্রকাশ করে তারা যুক্ত হয়েছেন এই যে কর্মসূচি, সেই কর্মসূচি। এবং এই কর্মসূচির ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি গতকালকে রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থানের ডাক দেন, এবং এই যমুনার সামনে থেকে মূলত যমুনার সামনে গতকাল রাত থেকে অবস্থান করছেন ছাত্র জনতা, এবং ছাত্র জনতা তারা যমুনার সামনে অবস্থান করার পর গতকাল রাত আমরা দেখছিলাম, সারা রাত আমরা দেখছিলাম ছাত্র জনতা তারা কিন্তু চলছিল, তাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলছিল। এবং তাদের এই অবস্থান কর্মসূচির পরপরই আসলে আজকে বিকেলে হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু যতটাকে শাহবাগ অবরোধ কর্মসূচি ঘোষণা করার ডাক দেন। এবং আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সাধারণ মানুষের, সেই দাবির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, এবং আলোচনার প্রেক্ষিতে মূলত সিদ্ধান্ত নেওয়া হতে পারে অতি দ্রুত। গণহত্যার দায়ী আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগকেও কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং তারই কারণে আমরা দেখছিলাম ছাত্র জনতা তারা কিন্তু খুবই ফুসে উঠেছেন, এবং নতুন করে ক্ষোভ প্রকাশের কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলের সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন। সেই খবর গণমাধ্যমে উঠে আসার পর খুবই ফুসে ওঠেন পুরো জনতা, এবং তারা কিন্তু গতকাল থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছিলাম এখানে ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, জাগ্রত জুলাই সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু যুক্ত হয়েছেন এই মুহূর্তে এই যে আন্দোলন যেটা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আন্দোলনে। এবং আমরা দেখছি বেশ কয়েকজন মানুষ তারা কিন্তু আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদেরকে বিনামূল্যে পানি দিচ্ছেন, শরবত দিচ্ছেন, এবং তারা মূলত আন্দোলনকে বেগবান করতে মূলত তাদের এই কার্যক্রম। আমরা দেখছিলাম আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে গরম চৈত্রের যে প্রখর রোদ, সেই রোদ তাপ থেকে বাঁচাতে কিছুটা স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা পানি ছেটানো হচ্ছিল। হাজারো জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে, এবং তাদের এই অবস্থানের ফলে কিন্তু আসলে পুরো এলাকা আসলে লোকারণ্য হয়ে পড়েছে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা সরাসরি দেখছেন পাখির চোখে দৈনিক ইত্তেফাকে, আপনারা দেখছিলেন পাখির চোখে শাহবাগ অবরোধের যে কর্মসূচি, সেই কর্মসূচি শাহবাগ মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দৈনিক ইত্তেফাকে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।